আলম জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, মাসুদ সাহেব জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে। এস আলম গ্রুপ যে কোম্পানি ব্যাংকের টাকা মেরে খেলাপি হয়ে গেছে, সেই কোম্পানিকে এখন শতভাগ বাকিতে মাল আনার সুযোগ দিল খোদ বাংলাদেশ ব্যাংক। অর্থ পাচার আর ব্যাংক লুটের অভিযোগে অভিযুক্ত চট্টগ্রামের এস আলম গ্রুপ তাদেরই সহযোগী প্রতিষ্ঠান এস পাওয়ার এক লিমিটেডকে এবার সব ধরনের পণ্য পুরো বাকিতে আমদানির অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই সুবিধার ফলে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক এখন থেকে বিদ্যুৎ কেন্দ্রটির পণ্য আমদানিতে শতভাগ অর্থায়ন করতে পারবে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র ঋণপত্র খোলার সময় কোনো আগাম অর্থ জমা না দিয়েই কাঁচামাল আমদানি করতে পারবে। রোববার এই বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত এস পাওয়ার একের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের একটি নির্দিষ্ট ধারা প্রয়োগ করা হবে না। চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র রূপালী ব্যাংকের গ্রাহক। অর্থ সংকটে পড়ে এস আলম গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মতোই এস পাওয়ার একও খেলাপি হয়ে পড়েছিল। এরপরই শতভাগ মার্জিন সুবিধায় আমদানি অনুমোদন চায় রূপালী ব্যাংক, যা মঞ্জুর করল বাংলাদেশ ব্যাংক। উল্লেখ্য, 2024-এর গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 7টি ব্যাংক পুনরুদ্ধার করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর নতুন ঋণ বন্ধ ও একের পর এক মামলার সংকটে এই গ্রুপটি পড়ে। এর মধ্যে এদের প্রতিষ্ঠানগুলো এই মামলা সংকটে পড়ে। বর্তমানে এস আলম গ্রুপের বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবসা টিকে থাকলেও ভোগ্যপণ্য খাতের ব্যবসা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমন বাস্তবতায় খেলাপি প্রতিষ্ঠানকে দেওয়া এই বিশেষ সুবিধা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে।